স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ফুটবল মাঠে প্রায় দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ দলের হয়ে খেলেছি এবং খেলতে গিয়ে দেশে বিদেশে বিভিন্ন দেশের সাথে অনেক হাড্ডাহাড্ডি ম্যাচে লড়াই হয়েছে। খেলার মাঠে অনেক উত্তেজনা ছিল এবং দীর্ঘ ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের ভিতরে কখনো জয়ের জন্য উৎসাহিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, আবার কখনো পরাজয়ের জন্য পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ থেকে বের হয়ে দিতে হয়েছে। সো ওই যে ১৭ বছরের যে ফুটবল মাঠের যে একটি হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে এক ধরনের লড়াই আমরা কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত ১৭ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই করেছি, আমরা যে সংগ্রাম করেছি এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এদেশের গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে আন্দোলন করেছি গত ১৭ বছরে, সেই আন্দোলন করতে গিয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে দুর্বিষহ যে নির্যাতন, যে নিপীড়ন আমাদের উপরে চালিয়েছে, সেই নির্যাতন নিপীড়নের কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নামে প্রায় ১.৫ লাখের উপরে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মামলার জন্য আমাদের বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে বহুবার জেল খেটতে হয়েছে এবং জেলখানায় গিয়ে ডিবির যে রিমান্ড, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সবসময় একটি জিনিস সবসময় খুব দৃঢ়ভাবে ছিলাম যে আমাদের মাননীয় বিএনপি যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি আপোস করেননি। তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য সবসময় ন্যায়ের পথে, সততার পথে এবং এদেশের জনগণের পক্ষে তিনি একজন চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন এবং আপসীন মৈত্রী তিনি বারংবার এই স্বৈরাচারের বিভিন্ন মিথ্যা মামলা, হামলা বিভিন্নভাবে তিনি জর্জরিত হয়ে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন।